আজকে মজাদার বিটরুটের জেলি বা ডেজার্ট তৈরি করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনারাও বানাতে পারবেন ঘরে, একবার প্রাকৃতিকভাবে, নর্মাল, কোনো মেডিসিনই দেব না। তো এই যে দেখুন, এটা জেলি, বিটরুটের জেলি। এটা এমনিও খেতে পারেন, অথবা রুটি দিয়ে খেতে পারেন, বা সব কিছু দিয়ে খাওয়া যাবে। তো এই যে দেখুন, এরকম মজাদার বিটরুট, এটা বিটরুট দিয়ে তৈরি করব কালারফুল ইয়ামি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, একবারে নরম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে, এত মজার একটা ডেজার্ট। তো এটা আমি কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখুন, আপনারাও ঘরে এইভাবে তৈরি করতে পারবেন। অনেক সহজ এটা। তো প্রথমে লাগবে একটা বিটরুট নিয়েছি, দেখুন এখানে বিটরুটটা মানে কেটে নিব এখন এটা। আর এটা কালারফুল, এটা সবাই জানেন, এটা এত সুন্দর কালার হয়। এই কালার দিয়ে আপনি অনেক কিছুই তো করতে পারেন। তো এক্সট্রা কালার মিশানো লাগে না। তো কালারের জিনিস খাওয়া ভালো না, খাবারে যেমন আমরা ফুড কালার মিক্স করি বিভিন্ন খাবার তৈরি করার জন্য। সেজন্য ফুড কালার কিন্তু শরীরের জন্য ভালো না। তো সেজন্য আপনারা ফল দিয়ে বা যে কোনো একটা সবজি কালারফুল করতে পারেন। যেমন বিটরুট একটা সবজি, এটার কালার অনেক সুন্দর একটা কালার। তো এই যে দেখুন, এটা ছিলে নিতেছি। এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা ছেলা হয়ে গেছে গা। তো এটা একবারে কালারটা অনেক ভালো লাগে, একবারে গোলাপি কালার না, গাঢ়, একবারে জাম কালারও না, কেমন একটা কালার, কিন্তু অনেক সুন্দর একটা কালার। তো এটা পরিষ্কার করে নিলাম। এখন আমি এটা গ্রেট করে নিব সালাদ কাটার মেশিন দিয়ে। তো এই যে দেখুন, এখন গ্রেট করে নিতেছি। এভাবে গ্রেট করে নিলে ভালো হয়। এটা আবার ব্লেন্ডার করব। এটা যেহেতু একটু শক্ত থাকে, সেহেতু গ্রেট করে আর ছোট ছোট করে কেটে নিলে ওটা সহজে ব্লেন্ড হতে চাইবো না, সেই জন্য শক্ত তো এভাবে গ্রেট করে নিলেই হবে। তো এই যে দেখুন কত পাতলা পাতলা হয়েছে, ঠিক এভাবে করে নেবেন সব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। তো এই যে দেখুন, যেটা হয়েছে সেটা একটা পেয়ালায় তুলে নিলাম। আর কালারটা কত সুন্দর দেখুন, একবারে গোলাপি, গাঢ় গোলাপি, জাম কালারের মতন। তো আমি পুরোটাই গ্রেড করে নিব। এই বিটরুট আপনারা শরবতও খেতে পারেন, এই শরবতও অনেক ভালো, অনেক উপকারী এবং স্বাস্থ্যকর। আর এটার মধ্যে অনেক রকমের ভিটামিন আছে, যদি এটা খেতে পারেন আপনি শরীরে অনেক রোগ থেকে মুক্তি পাবেন। তো সবাই বিটরুটটা এমনি যদি খেতে, এটা একটু রান্না করে খেলে মজা লাগে না, সবজি হিসেবে খেলে ওটা আমার ভালো লাগে না বেশি। তো এটা আমি অন্যভাবে খাই, যেমন সালাদের সাথে খেতে পারেন। তারপরে যারা রান্না ভালো লাগে খেতে। তো এই যে দেখুন, আমি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম সাথে। একটু ব্লেন্ডার করে নিতেছি। তো এই যে দেখুন হয়ে গেছে। এখন এর সেকে নিতে হবে, যেহেতু ভিতর দানা দানা থাকে। আর এখানে আমি একটা প্যাকেটে নিতেছি, দেখুন এখানে সব রকমের পাউডার, আগার পাউডার, সব কিছু মিক্স করা আছে, দুধ চিনি সব মিক্স করা আছে এই প্যাকেটের ভিতরে। তো এটা দিয়ে জেলি হবে। তো এখন আমি দেখুন, আর আমি বিটরুটটা আগে সেকে নিয়েছি, তো যাতে কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে ভালো হবে না, সেজন্য এভাবে করে নেবেন আপনারা সবাই। তো এই যে দেখুন, এখন ভালো করে পাউডারের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এটা বেশি জাল দিতে হবে না, একটা বলক দিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন, এটা আমি ভালো করে তো গরম করে নিতেছি চুলায় দিয়ে। দেখুন একটা যখন বলক চলে আসবে তখনই নামিয়ে ফেলবো।
তো এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা সব রকমের কালার করতে পারেন, ফুড কালার দিতে পারেন অথবা সবজির কালার দিতে পারেন। তো এই যে দেখুন এখন একটা পেয়ালায় ঢেলে নিতেছি। এটাকে হালকা কুসুম গরম থাকতে ফ্রিজে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। তো এই যে দেখুন এখন পেয়ালাটা বদল করে নিলাম, ওটা একটু বড় হয়ে গেছে আর একটা ছোট, তো এটা ছোটটাই করে নিলাম। তো এই যে দেখুন ফ্রিজে রেখে দিলাম। এখন এটাই মনে করেন বেশি না 2-3 ঘন্টা পরে জমে যাবে। তো এই যে দেখুন জমে গেছে, এখন নিয়ে আসলাম। তো এখন কেটে দেখাবো আপনাদের। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তারা ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই করে দিবেন। তো এই যে দেখুন কত সুন্দর জেলি হয়েছে একবারে। এখন উপর দিয়ে একটু দিয়ে দিব সুন্দরের জন্য, নারকেলের পাউডার দিয়ে দেব। তো এটা দিলে একটু সুন্দর, বেশি সুন্দর দেখা যাব, সেই জন্য আর কি দিয়ে দিলাম। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা মনে করেন ইফতার টাইমে আপনারা খেতে পারেন, ঠান্ডা একবারে মানে এটাতে শরবতও খেতে পারবেন। তো এই যে দেখুন এই জেলিটা কেটে নিব এখন, ঠান্ডা ঠান্ডা একবারেই। ইফতার টাইমে মনে করেন শরবত খেয়ে, ফল খেয়ে এটা খেতে পারেন। অনেক ভিটামিনে ভরপুর এটা। তো এই যে দেখুন একবার নরম সফট হয়েছে, যেগুলো কিন্তু নরম থাকে সেজন্যই। তো এই যে দেখুন হয়ে গেছে গা। এটা রুটিতেও খেতে পারেন, আপনি পাউরুটি দিয়ে এটাতেও খেতে পারবেন ইচ্ছা করলে। ওটা যদি রুটিতে খেতে চান তাহলে একটা বয়াম আছে, বয়াম কাচের বয়ামের ভিতরে জমাবেন, পেয়ালায় না জমিয়ে। তো যেহেতু আমরা রুটি দিয়ে খাবো না, এমনি শুধু ইফতারের জন্য সবাই চামচ 1 চামচ 2 চামচ করে কেটে কেটে খাবো। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে জেলোটা, খুবই মজা হয়েছে। এই যে দেখুন খেতে অনেক মজা এটা। যারা এইভাবে একবার খান নাই, ঘরে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।